খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তারুণ্যের ভাবনা ও আগামী বাংলাদেশ শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বহু গ্রন্থ প্রণেতা, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশি ইসলামী আন্দোলনে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশের হাজার হাজার তরুণের স্পন্দন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ, ইসলামী যুব মজলিসের নেতৃবৃন্দ, আমন্ত্রিত সুধী মণ্ডলী, বন্ধুগণ এবং প্রিয় তারুণ্য। ছাত্র জনতার অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অভ্যুত্থানের ফলে দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে যুগান্তকারী পরিবর্তন এসেছে। তরুণরা যেহেতু পরিবর্তনের প্রতীক, তাদের ভাবনা ও আকাঙ্ক্ষা নিঃসন্দেহে আগামী বাংলাদেশের রূপরেখা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তারুণ্যের ভাবনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রথমেই জানতে চেষ্টা করব তরুণদের সমসাময়িক ভাবনা, বিশ্বাস ও প্রতীতি, যা সম্প্রতি ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে প্রয়োজনীয় অভ্যুত্থানে তাদের বক্তৃতা, স্লোগান, গ্রাফিতি এবং আচার আচরণে ফুটে উঠেছে। প্রিয় বন্ধুগণ, তরুণ সমাজের মধ্যে আমরা সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে রাজনৈতিক ভাবনা ও অংশগ্রহণ। ছাত্র জনতার অভ্যুত্থান তরুণদের রাজনৈতিক ভাবনা ও সচেতনতার একটি জ্বলজ্বন্ত উদাহরণ। কিছুদিন আগেও দেশের তরুণদের বৃহত্তম অংশ রাজনীতিকে ভিন্ন চোখে দেখত। তারা এখন নিজেদের রাজনৈতিক অধিকার ও দায়িত্বকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তারা ভোট দেওয়ার অধিকার, সঠিক প্রতিনিধি নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত। সবচেয়ে বড় কথা, দেশে দীর্ঘদিন ধরে প্রচলিত অপরাজনীতি, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, বিকল্প রাজনীতি ও শাসন ব্যবস্থা নিয়েও চিন্তা শুরু করেছে আমাদের তরুণরা। তাদের এই চিন্তার প্রতিলিপি আজ দেয়ালে দেয়ালে চিত্রিত হয়েছে এভাবে: বিকল্পকে আমি, অর্থাৎ তরুণরা এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে তাদেরকে ভাবতে শুরু করেছে। আমরা আশা করি এই বিকল্প চিন্তা কর্তৃত্ববাদী রাজনীতির ভিত নাড়িয়ে দিবে এবং নতুনদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী গণতন্ত্রের পথ রচিত হবে, যা দেশের উন্নয়নে প্রকৃত ভূমিকা রাখবে। সমসাময়িক পরিবর্তিত পরিস্থিতিতে আমরা তরুণদের মাঝে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, তাদের যে ভাবনা প্রতিভাত হচ্ছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, সেটি হচ্ছে সামাজিক ন্যায় এবং দুর্নীতি ও বৈষম্য বিরোধী ভাবনা। তরুণরা সামাজিক ন্যায় নীতির দিকে নজর দিচ্ছে। তারা দুর্নীতি, বৈষম্য এবং সামাজিক অসন্তোষের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। মূলত তরুণদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়েই ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয় এবং স্বৈর শাসকের পতন ঘটে। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতেও আমরা দেখতে পাই দুর্নীতিবাজ এবং বৈষম্য সৃষ্টিকারীদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি সহযোগিতা করছে আমাদের তরুণ সমাজ। এই সহযোগিতা এখনো অব্যাহত রয়েছে। তরুণদের মাঝে আমরা মানবিক ভাবনা লক্ষ্য করেছি। সম্প্রতি দেশে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আত্মমানবতার সেবায় তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তাতে তাদের মানবিক ভাবনা অত্যন্ত স্পষ্ট। অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজেদের টিফিনের টাকা, মাটির ব্যাংকের সঞ্চয়, এমনকি শখের জিনিস ক্রয়ের জন্য আলাদাভাবে তুলে রাখা টাকাও অকাতরে দান করতে দেখা গেছে তরুণদেরকে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে দেশের প্রায় সমস্ত তরুণের একযোগে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার নজির এবারই প্রথম। দেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, থানা, পাড়া, মহল্লায় তরুণদেরকে বানভাসীদের জন্য সাহায্য তুলতে দেখা গেছে এবং দলে দলে সেই সাহায্য সঠিকভাবে পৌঁছে দিয়েছে তারা। তাদের উদার মানবিক কর্মকাণ্ড দেশের মানুষের মনে জেলেছে নতুন আশার আলো। প্রযুক্তি, ভাবনা এবং ব্যবহারে তরুণদেরকে আমরা খুব ওতপ্রোতভাবে লক্ষ্য করেছি। বর্তমান যুগে প্রযুক্তির ভাবনা অপরিসীম। তরুণরা প্রযুক্তির মাধ্যমে নিজেদের মতামত এবং চিন্তা প্রকাশ করতে স্বচ্ছন্দ বোধ করে। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন আন্দোলনের মাধ্যমে তারা দ্রুত তথ্য ডিসেমিনেট করতে পারছে, তথ্য আদান প্রদান করতে পারছে। এটা অনস্বীকার্য যে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হবার পেছনে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তরুণদের প্রতিবাদী লেখা, গান, কবিতা, বক্তব্য এবং সর্বোপরি পারস্পরিক যোগাযোগ অব্যর্থ গোলার মতো কাজ করেছে। এই প্রযুক্তিগত সক্ষমতা তাদেরকে ভবিষ্যতে দেশের প্রয়োজনে নতুন নতুন উদ্যোগ ও আন্দোলনে ভূমিকা রাখতে সহায়তা করবে। শিক্ষা ও কর্মসংস্থান ভাবনা কি তরুণদের?
ছাত্র জনতার অভ্যুত্থান শিক্ষা ব্যবস্থার প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। তরুণরা আরো উন্নত, উদ্ভাবনী ও গুণগত শিক্ষার দাবি জানাচ্ছে। তাদের মেধার ভিত্তিতে সঠিক কর্মসংস্থানের সুযোগ এবং দক্ষতা উন্নয়নের জন্য আন্দোলিত হচ্ছে। এই চাহিদা দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে এবং একটি দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সহায়ক হবে। জুলুমের বিরুদ্ধে অনমনীয় এবং বিদ্রোহী মনোভাব সম্প্রতি তরুণদের মধ্যে লক্ষ্য করা গেছে। তরুণরা স্বভাবতই অনমনীয় এবং বিদ্রোহী মনোভাবাপন্ন। যুগে যুগে পরাক্রমশালী জালিম শাসকদের দম্ভ চূর্ণ করে দেওয়ার ইতিহাস পুরোভাগে কেবল তরুণদেরই রয়েছে। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে সেটাই আরেকবার প্রমাণিত হয়েছে। হালে ঢাকার দেওয়ালগুলোর প্রতি যদি লক্ষ্য করা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের চোখে পড়বে কর্তৃত্ববাদী সরকারের উদ্দেশ্যে কি কঠিন দ্রোহের বার্তা নিয়ে হাজির হয়েছিল প্রতিবাদী তারুণ্যের ঢল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, সুডো মহাজন আমরা অনেকজন, দেশটা কারো বাপের না। এই দ্রোহের স্লোগান আমরা তাদের মুখে শুনতে পেয়েছি, দেয়ালে প্রতিটি আকারে, গ্রাফিতি আকারে দেখতে পেয়েছি। দড়ি ধইরা মারোটান সরকারকে পতন ঘটানোর জন্য তাদের এই স্লোগানগুলো অব্যর্থ গোলার মতো কাজ করেছে। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। শেষ দিকে ফ্যাসিস্ট সরকারের প্রধান তরুণদেরকে নানান বাহানা করে কাছে থেকে গতি টিকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু তরুণদের অনমনীয়তার কাছে হেরে গিয়ে শেষমেশ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি। বন্ধুগণ, তরুণদের এই সকল ভাবনার প্রেক্ষিতে আগামীর বাংলাদেশ কেমন হবে আমরা এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আগামী বাংলাদেশ কেমন হবে তা অনেকাংশে নির্ভর করছে আজকে তরুণদের উপর। তারাই আগামীর বাংলাদেশ। তরুণরা যদি সঠিকভাবে নিজেদের ভাবনা এবং উদ্যোগগুলোকে বাস্তবায়ন করতে পারে, তাহলে নিঃসন্দেহে বলা যায় পরবর্তী বাংলাদেশ হবে সত্যিকারের স্বাধীন বাংলাদেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ক্ষুধা ও দারিদ্র্য দূরীভূত হবে, নাগরিকদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার অক্ষুণ্ণ থাকবে, কেউ কারো উপর জুলুম করবে না, বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন, দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে প্রণীত হবে জাতীয় শিক্ষা কারিকুলাম। জনগণ একে অপরের প্রতি হবে সম্পূর্ণ সহানুভূতিশীল ও মানবিক। সরকার, সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিজীবীগণ হবেন জনগণের সেবক। আর এসবের মাধ্যমেই আগামীর বাংলাদেশ একটি স্বনির্ভর, গণতান্ত্রিক এবং প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে। পাশাপাশি তরুণদের মধ্যে অসাম্প্রদায়িকতা এবং শিক্ষা গ্রহণের প্রবণতা অগ্রসর হলে তারা দেশের উন্নয়নে আরো বেশি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। আগামী বাংলাদেশ তরুণদের ভাবনার আলোকে যদি আমরা গড়তে চাই, তাহলে কিছু চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে, কিছু সম্ভাবনাও আমাদের রয়েছে প্রিয় বন্ধুগণ। তবে এই পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। রাজনৈতিক ও সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক দুর্বলতা তরুণদের উদ্যোগকে বাধাগ্রস্ত, কিন্তু তরুণরা যদি ছাত্র জনতার অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ হয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, তাহলে তারা দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, তারুণ্যের ভাবনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক এই প্রবন্ধে আমরা দেখতে পাই যে ছাত্র জনতার অভ্যুত্থান একটি নতুন যুগের সূচনা করেছে। তরুণরা এখন শুধু তাদের অধিকারী নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎকেও লক্ষ্য করে চিন্তা করছে। তাদের ভাবনা এবং উদ্যোগগুলি আগামী বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশকে নতুনভাবে রূপায়িত করবে। তাই তাদের কথা শোনা এবং তাদের উদ্যোগকে সমর্থন জানানো আমাদের সকলের দায়িত্ব। বাংলাদেশকে একটি উন্নত, শান্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত সমাজে পরিণত করবার জন্য তরুণদের শক্তি ও অবদান অপরিসীম। তরুণদের জয় হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।